যুদ্ধের কারণে সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এমন অবস্থায় উদ্বিগ্ন বাংলাদেশের ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে সমস্যার সৃষ্টি হবে। আর বিশ্লেষকদের মত, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর অভিঘাত পড়বে পুরো অর্থনীতিতে। জাহিদুল ইসলামের রিপোর্ট। অগ্নিগর্ভ পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর ইরানের হামলার পর পুরো অঞ্চল এখন বারুদের গন্ধ। এমন অবস্থার মাঝেই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে প্রবেশ মুখ বন্ধ করে দিয়েছে ইরান। এই পথ দিয়ে বিশ্বের 20% বেশি জ্বালানি পরিবহন হয়। ব্যবসায়ীরা বলছেন এর ফলে বাংলাদেশেও খারাপ প্রভাব পড়তে পারে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তেলের দাম বাড়বে, কোনো সন্দেহ নাই। আমাদের মতো দেশে 87% LPG and fuel comes through the act. আজকে $70 আছে ব্যারেল, and it is going to hit $100 almost. আপনি see the jump. And এটা প্রতিটা জিনিসে এফেক্ট করবে। ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসায় আমাদের প্রত্যেকটা ইমপ্যাক্ট পড়ে। আমাদের এখন ঘুষ যাইতে যেখানে 45 দিন লাগে, সেখানে ঘুষ যেতে 70 দিন লাগবে। ব্যবসায়ীরা বলছেন হরমুজ প্রণালী বন্ধের ফলে অনেক জাহাজকে চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহার করতে হবে। হরমুজ প্রণালীর দিয়ে যেতে না পারলে তখন তাকে ভারত মহাসাগর হয়ে আটলান্টিক হয়ে যেতে হবে। তো গেলে পরে সেখানে আবার টাইম বেশি লাগবে, আবার জাহাজ ভাড়া অনেক বেড়ে যাবে। এর আগে একবার আমরা যেটা ভুগেছি অনেক দিন, যে $1,500 কন্টেনার, সেই কন্টেনার আমাদের $6,000 থেকে $10,000, কখনো $12,000 পর্যন্ত আমাদেরকে দিতে হয়েছে। শিপিং লাইন্সগুলো বলছে এর প্রভাবে রপ্তানি ব্যাঘাত এবং আমদানি পণ্যের দাম বাড়তে পারে। ইম্পোর্ট কমা মানে বাজারে একটা দাম বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে, আর এক্সপোর্ট কমে যাওয়া মানে বাংলাদেশের রিমিটেন্স আসা, যে এক্সপোর্ট করে যে টাকাটা আসে US ডলারে, সেটা কমে যাবে। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর অভিঘাত পড়তে পারে পুরো অর্থনীতিতেও। আমার মেজর ইস্যুটা হবে যে আমার গ্যাসের সাপ্লাই পাবো কিনা, টাইমলি ডেলিভার করতে পারবো কিনা, বিশ্ব অর্থনীতি কিভাবে এটাকে মোকাবেলা করবে। সেই অর্থনীতির উপরে যদি চাপ পড়ে তাহলে আমার চাহিদার চাপ পড়বে কিনা, অনিশ্চয়তা থেকে যে আমাদের যে অর্ডারগুলো আছে সেটা স্লো ডাউন করতে পারে। আকাশপথে গার্মেন্টস পণ্য পরিবহনে অন্যতম ট্রানজিট রুট মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো। যুদ্ধের কারণে এ পথে বিমান চলাচল প্রায় বন্ধ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।